सिलीगुड़ी महकमा परिषद का बजट पेश किया गया। आज सिलीगुड़ी महकमा परिषद के सभा कक्ष में बजट को पेश किया गया। इस दौरान सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष, उप सभाधिपति रोमा रेशमी एक्का, सिलीगुड़ी महकमा परिषद सचिव यूटन शेरपा समेत कई अन्य लोग उपस्थित थे। Stay tuned. आज बजट सत्र के बाद महकमा परिषद के सभाधिपति अरुण घोष ने कहा है कि वित्त वर्ष 2025-26 के लिए 130 करोड़ रुपए का बजट तय किया गया है। मुख्य रूप से सिलीगुड़ी महकमा परिषद शिक्षा, स्वास्थ्य और सौंदर्यीकरण पर विशेष काम करेगी। इसके साथ ही गांव क्षेत्रों का भी विकास किया जाएगा। बजट में खेल पर फोकस किया गया है। महकमा परिषद के अधीन कई क्षेत्रों में छोटे इंडोर स्टेडियम का निर्माण किया जाएगा, जहाँ स्विमिंग से लेकर जिम और स्पोर्ट्स जैसी कई सुविधाएं होंगी। पिछले साल बजट 131 करोड़ रुपए का था, लेकिन इस साल इसमें 1 करोड़ रुपए की कमी आई है। ऐसा इसलिए किया गया है क्योंकि केंद्र सरकार की कई योजनाओं के लिए राज्य सरकार को रुपए नहीं मिल रहे हैं, जिससे राज्य सरकार और सिलीगुड़ी महकमा परिषद करीब करोड़ों रुपए से वंचित है। इस साल महकमा परिषद के बजट में उसका असर दिख रहा है। 2025-26 এর বাজেট আজকে আমরা ফাইনাল করলাম। খসড়া বাজেটের আগের সপ্তাহে আমরা করেছিলাম, আজকে তা ফাইনাল করলাম। আমাদের এবছরের টোটাল বাজেট আছে 130 কোটি টাকা। বিভিন্ন খাতে আমরা 130 কোটি টাকা আমরা খরচ করব। তার মধ্যে আমরা এবার যেভাবে প্রায়োরিটি দিয়েছি শিক্ষা এবং সৌন্দর্যায়ন, পাশাপাশি এর আগেও আমরা বলেছি যে আমরা পরিবেশ রক্ষার্থে যেগুলো কাজ নেওয়ার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা এগুলো করছি। তার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন খাতে আমরা টাকা ধরেছি। বেশি টাকা কিন্তু আমরা জনস্বার্থ, পরিবেশ রক্ষা এবং শিক্ষাতে রেখেছি। কিছু টাকা যেহেতু আমরা গ্রামীণ এলাকায় থাকি, কৃষি ক্ষেত্রেও আমরা একটা বাজেট ধরেছি। টোটালটাই এখানে আছে, আমরা আলাদা করে বলে দিচ্ছি কি যে কোন খাতে কত টাকা ধরেছি। আমরা অর্থ, স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে আমরা 15 কোটি 30 লক্ষ টাকা ধরেছি। পূর্ত ও ক্রিয়া পরিবহন জনস্বাস্থ্যতে 80 কোটি টাকা। কৃষি সেচ সমবায়তে 10.5 কোটি টাকা। শিক্ষা সংস্কৃতি 10 কোটি টাকা। বনভূমিতে 7 কোটি এবং খাদ্য সমবায়তে 7 কোটি টাকা। টোটাল 130 কোটি টাকা আমাদের বাজেট। আর ওন ফান্ডে আমরা যেটা গুরুত্ব দিয়েছি এইবার, যে ওন ফান্ড আমাদের কী করে বৃদ্ধি করা যায়, সেই জন্য আমরা অলরেডি আগেই কিছু প্রজেক্ট নিয়েছি। আবার এই বছরের জন্য আমরা কতগুলো যেগুলো আমাদের গ্রামের দিকে এখনও নেই, যেমন বড় বড় পার্ক, আমাদের হাউজিং তো আমরা করছি, হাউজিং না আমরা মার্কেট কমপ্লেক্সগুলো করছি। আমরা এইবার ধরেছি যেগুলো প্ল্যানে, যে আমরা একটা ইনডোর স্টেডিয়াম, যেহেতু নকশালবাড়িতে অলরেডি আমরা এনবিডিতে দিয়েছি, বাকি 4টা ব্লকেও কিন্তু আরেকটা ব্লকে একটা ইনডোর স্টেডিয়াম যে খেলাধুলোর জন্য, আর মাঠ, 2টো মাঠকে আমরা ধরেছি যে আমরা এইগুলোকে সুন্দর সুন্দর করে যাতে মাঠ খেলার উপযুক্ত করা যায়। প্রতিটা ব্লকেই আমরা এটা চেষ্টা করছি। আর বাকি তো যেরকম আমাদের প্ল্যান ধরাই আছে, যেগুলো আমাদের 15 ফিনান্স বা 5th ফিনান্সের আনটাইট দিয়ে আমরা রাস্তাঘাট, ড্রেন, সেগুলো আমরা করব। আর টাইট দিয়ে জল এবং স্যানিটেশনে যে এবার আমরা নতুন 3টে জিনিস যোগ করেছি, যে আমরা ভ্রাম্যমাণ টয়লেটগুলো যেগুলো আমাদের গ্রামে কিন্তু এগুলো নেই, তা আমরা 4টা থেকে 8টা কিনছি, যেগুলো বিভিন্ন ব্লকে রাখবো এবং যার দরকার হবে তারা নেবে। জলগুলো, যেগুলো জলের ট্যাঙ্কগুলো, বড় বড় ট্যাঙ্ক, যেগুলো 3000 লিটারের আর 2000 লিটারের ট্যাঙ্কগুলো আমরা কিনছি। এগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রোগ্রামগুলো, সরকারি প্রোগ্রাম হোক বা বেসরকারি প্রোগ্রাম হোক, আমরা কিন্তু তাতে জলগুলো প্রোভাইড করব। এগুলো আমরা করছি। পাশাপাশি গাছ লাগানোর জন্য আলাদা করে আমরা উদ্যোগ নিয়েছি, যে আমরা প্রতিটা ব্লকেই আমরা প্রতি বছরই গাছ লাগাচ্ছি। এই বছর টার্গেট নিয়েছি যে আমরা অন্তত 20 থেকে 25,000 গাছ আমরা এই বছর লাগাবো। তাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন যে এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি, বিশেষ করে ফাঁসিদেওয়া ব্লকে এবং খড়িবাড়ি ব্লকে, যেখানে এখনও অনেক জায়গাগুলো আছে। আর যেগুলো সরকারি জায়গাগুলো আছে, আমরা সেগুলোতে কিন্তু পর্যটন হাব বা পর্যটন, ছোট ছোট পর্যটন কেন্দ্র করে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটা চেষ্টা আমরা করছি। যেরকম আমরা নকশালবাড়ি ব্লকে কিছু এলাকা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এখন মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর সেগুলোর মধ্যে এখনও সরকারি জমি অনেকটা অবশেষ আছে। সেগুলোকে আমরা রেডি করে আমরা বিএলওর সাথে অলরেডি কথা বলেছি। খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে কিন্তু এগুলো আমরা
ক্লিয়ার করব। আর যেহেতু জায়গা আর প্লেসটাও তো লাগবে, আমরা ট্যুরিজম বা যে কোনো কিছুই করি, সুন্দর একটা পরিবেশ আমাদের ফাঁসিদহ ব্লকে একটা জায়গা আমরা করছি এবং নকশালবাড়ি ব্লকে 3টে জায়গাতে আমরা মানে বড় পার্ক বলতে যেরকম শিলিগুড়িতে বড় বড় পার্কগুলো আছে না, আমাদের গ্রামের চেষ্টা করছি যে একটা বড় পার্ক, পুরো মডেল পার্ক পুরো মহকুমা ব্লকেই আমরা করার সিদ্ধান্ত নিই। এইবারের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজ তো আমরা যেভাবে করছি অনেক কিছু কাজ করা যায়, কারণ আমাদের ম্যাক্সিমাম টাকাটাই হচ্ছে স্কিমেটিক টাকা, মানে আমাদের স্কিম জানি আমরা কত টাকা পাবো, বা আমরা ফিনান্সে আমরা জানি কত টাকা পাবো, আর ওটা দিয়ে কী করতে পারবো তা আমরা তার বাইরে করতে পারি না। তো সেই জন্য আমরা এবার চেষ্টা করছি যে ওন ফান্ড আমাদের যত বেশি হবে তাতে আমরা যেগুলো পাশাপাশি অনেক রকম সমস্যা আছে, আরও অনেক এনজিওরা আছে যারা কাজ করছে, তাদেরকে আমরা হেল্প করার, আর্থিক সহায়তা করা বা তাদের কাজে আরও তারা যাতে আরও আমরা করার জন্য কিন্তু নিজস্ব তহবিল থেকে জন্য কিন্তু এর আগেও আমরা বলেছি, অলরেডি আমরা 6 জন আর 3 জন 9 জন কিন্তু রিহ্যাব সেন্টারে আমরা পাঠিয়ে শুরু করেছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের এলাকা দিয়ে, এরপরে কমিশনারও করব মহকুমা পরিষদে।